শীতের আমেজে ভ্রমণ পিয়াসীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বান্দরবানের পর্যটন স্পটগুলো। সাপ্তাহিক ছুটিতে ৫,০০০-এর বেশি পর্যটক অবস্থান করছে এ জেলায়। মনের আনন্দে ঘুরে বেড়াতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা। তো বান্দরবান জায়গাটা অনেক সুন্দর, পাহাড়, এই যে পর্যটন কেন্দ্রগুলো নীলগিরি, নীলাচল, সকালে আমরা মেঘলায় গেছিলাম, জিনিসগুলো খুবই সুন্দর। বন্ধের ছুটিতে আমরা বেড়াইতে আসছি। আমরা আজকে নীলাচলে ঘুরতেছি, কালকে মেঘলায় যাব, পরশুদিন চিম্বুকে যাব। আমরা খুব সুন্দর একটা পরিবেশ। আগে আরেকবার আসা হয়েছে, বাট আমরা ওভাবে এক্সপ্লোর করতে পারি না জিনিসটা। এবার হচ্ছে বড় একটা প্ল্যান নিয়ে আসা। বুকিং আছে ৯০% হোটেল রিসোর্ট। বড়দিন ঘিরে অগ্রিম বুকিং হয়ে গেছে ৭০%-এরও বেশি। পর্যটন ব্যবসায়ীরা বলছেন ২০২০ সালের পর এই প্রথম ঘুরে দাঁড়াতে শুরু করেছে বান্দরবানের পর্যটন খাত। বন্ধ থাকা থানসি, রুমা, রোয়াংছড়ির স্পটগুলো খুলে দিলে আরও বাড়বে পর্যটক সংখ্যা। প্রায় ৩০ তারিখ পর্যন্ত আমাদের সন্তোষজনক বুকিং আছে এবং পর্যটক ভাইয়েরা বান্দরবানে আসতেছেন। তবে প্রশাসনের কাছে আমি একটা অনুরোধ রাখবো, আমাদের যে পর্যটন স্পটগুলো বন্ধ আছে এগুলো যদি আবার একটু খুলে দেয় বা এগুলো বিভিন্ন উপজেলায়, তাহলে আরও পর্যটকের সমাগম ঘটবে। পর্যটকদের পদচারণা বাড়ছে সিলেটের সাদা পাথর এলাকায়। তবে নৈসর্গিক সৌন্দর্য উপভোগের জন্য পর্যটকদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, স্যানিটেশন ও পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় পড়তে হচ্ছে ভোগান্তিতে। প্রকৃতি খুবই সুন্দর। এখন হচ্ছে অফ সিজন, এখন পানিটা একটু কম। এখন এখানে ম্যানেজমেন্টের আরেকটু হয়তো বা উন্নতি করার সুযোগ আছে আমার যতটুকু মনে হয়। দেখা যায় যে আপনার পাবলিক টয়লেট, তারপরে আপনার কিছু জায়গায় আছে আপনার একটু মানে এলোমেলো আর কি। পুলিশ বলছে সাদা পাথর পর্যটন কেন্দ্রে একটি টহল টিম দায়িত্ব পালন করে। পর্যটকদের অভিযোগ অনুযায়ী কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথাও জানায় পুলিশ। আমাদের একটা পার্টি থাকে, কিউআরটি পার্টি, কিন্তু এখানে আমরা জানি এখানে প্রচুর পর্যটক প্রতিদিনই আসা যাওয়া করে, বিশেষ করে শুক্র এবং শনিবারে অনেক পর্যটকের সমাগম হয়। সেক্ষেত্রে আমাদের পরিকল্পনা হচ্ছে এখানে যদি আমরা পুলিশের একটা টিম বা একটা ক্যাম্প যদি আমরা আনতে পারি, তাহলে অনেকাংশে পর্যটকদের যেই অভিযোগগুলো আছে সেগুলো দূরীভূত করা সম্ভব হবে। কুয়াকাটা সমুদ্র সৈকতেও ঢল নেমেছে পর্যটকের। সৈকতের বালুকা বেলায় ছোটাছুটি আর নোনা জলে সমুদ্র স্নানের অনাবিল আনন্দ উপভোগ করছেন তারা। ফ্যামিলির সাথে কুয়াকাটা ঘুরতে আসছি। আমাদের ঐতিহ্যবাহী বাংলাদেশের কয়েকটি স্পটের মধ্যে কুয়াকাটা হচ্ছে একটি। এখানে আমরা বিভিন্ন স্পটগুলো ঘুরেছি, সেখান থেকে কিছু কিছু স্পট আমার খুবই ভালো লেগেছে। এখানে এসে আমার মন অনেক ভালো লাগছে। এখানে অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। আমার সবচেয়ে ভালো লেগেছে ঝাউবনটা, খুবই সুন্দর, সব ভালো লাগছে। আর এখানে যে আমরা যে একটা মাছ কিনছি, কিনে ওরা পাকাইছে, খুব সুন্দর সুস্বাদু খাবার। দেশের পর্যটন স্পটগুলোর যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও সুযোগ সুবিধা বাড়াতে পারলে দেশি পর্যটকদের পাশাপাশি বিদেশিদেরও আকর্ষণ বাড়বে, অর্থনীতিতে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।